সাত্তার ভাই বৈশা রয়েছো কে? আমার মানিক আজকে আসবে। এই পাশে আইলো। ওই চাইছে মানিক। আব্বা আব্বা মানিক, আমার আব্বা, আমার মানিক, আমার প্রাণ ফিরাইছো আব্বা। পুরা কষ্ট বলে গেছো। হায় হায় রে, আমার আব্বা কষ্ট বলেছে, পুরা পোশাক বলেছে। আসো আসো আব্বা, আমার বুকের মধ্যে আসো। আসো আব্বা আব্বা আব্বা, আমি মেডেল পাইছি। আয় হায়, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার ছেলে মেডেল পাইছে, আমার জীবন ধন্য হয়ে গেছে রে। আব্বা আসো আমার বুকে আসো আব্বা। আব্বা 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 আব্বা, দাও 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 আমার কাছে দাও। না না, তোমার কষ্ট হইব আব্বা, তোমার কষ্ট হইব। আসো 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 আব্বা আসো। বড় মেয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে মানিক। মানিক? যে পুলিশের পোশাক পরছে বইলা আপনি চিনতে অসুবিধা হইতেছে। সাদা থেকে ট্রেনিং নিয়ে আছে। আচ্ছা আচ্ছা। ট্রেনিং এ মেডেল পাইছে। আব্বা ওনার সালাম করো, তোমার মুরব্বী, সালাম করো। দোয়া কইরেন। আল্লাহ ভালো। বড় মিয়া ও কয়দিন বাড়ি থাকবে, ওরে ডাকবেন। আপনারা মিটিং টিটিং এ ওরে ডাকবেন। জ্ঞান বুদ্ধি আছে অনেক। ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস পাইছিল। আব্বা ফার্স্ট ক্লাস পাই নাই, ফার্স্ট ডিভিশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ডিভিশন পাইছিল। এই জায়গা দিয়ে যে ফুল টুল থাকে, সে ফুল টুল লাগে নাই? বড় মিয়া ফুল তো পরে লাগে। দয়া করে আল্লাহর রহমতে এই জায়গা ফুলে ফুলে ভরে যাবে। বড় বড় পেট। বড় মিয়া, আমি সারা জীবন চৌকিদারি করছি, পুলিশে সালাম করছি। আমার ছেলে পুলিশ হয়েছে, আমার মনে হইতেছে আমি ওর একটা সালাম করি। আমার মনটা এত বড় হয়েছে বড় মিয়া, ওর জন্য একটু দোয়া করে। ও যেন অনেক বড় হইতে পারে। ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই আয়। না না না, তুমি ধরে নাও, তোমার কষ্ট হবে। তুমি চলো। শোনো বড় মিয়া, জি? আমি চেয়ারম্যান হিসাবে হুকুম দিলাম, এই জমি মনে পাবে না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাত্তার? স্যার বিচারে বসেন শুনলাম। হ্যাঁ, ওই মনার জমি নিয়ে গন্ডগোল। আমার মালিক তো বাড়ি আইছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরে মনে হয় ডাকা উচিত ছিল, আপনি ডাকেন নাই, আমি নিয়ে আইছি। কেন? ও তো কষ্ট বলেছে, সারদা ট্রেনিংও শেষ করছে। বড় মেয়ে তো আমি সবকিছু বলছি, মেডেলও পাইছে। সেই জন্য বিচার সালিসিতে ও তো একটা ডাক পায়। কি বললে? কে ডাক পায়? না চাচা, আমি আসছি আপনার সালাম করতে। ও আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, ওর একটু দোয়া করে দেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলা মানিক পুরা কষ্ট বলেছে, তা তো জানেনি। সাদাতে ট্রেনিং নিয়ে আসে, মেডেলও পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাকরি স্থলে যাইতেছে। আপনি যে তাবিজ দিছিলেন আমার বাজারে দিয়ে দিছি, আর ওই যে তেল পরা দিছিলেন তেলও মাথায় দিয়ে দিছি। ওহনোর মাথায় একটা ফু দিয়া দেন, এমন একটা দোয়া পুরা দেন যাতে ঘুষ খাইতে মন না চায়। সারা জীবন সততার সাথে চাকরি করবা। জি। কোনো অন্যায় কাজ করবা না। আচ্ছা। কোনো অবৈধ পয়সা ঘুষ হাতে নেবা না, হারাম। হুজুরের কথা মানবা আব্বা? আচ্ছা। পুলিশের পোশাকটা পরলে তো ওরে ভালো লাগতো। না হুজুর, চাকরি স্থলে যাইতেছে তো বাসে যাবে, পুলিশের পোশাক দেখে যদি বাস ভাড়া কম নেয় সেই জন্যই পোশাকে পাঠাইতেছে। ভালো। চাকরি স্থল কোথায়? কদমপুর থানা যাচ্ছে। বোন রে, বড়দের বড় কারবার, গরিবের ওপর অত্যাচার,
কিছুই করবার নাই। ও ভাই ভাই, আমার পোলাটার কি হইব? থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কোনো মামলা মকদ্দমা? আপনার ওই লাল বেশ দেখা মনে হইতেছে আপনি উস্তাদ। হ্যাঁ, আমি ওস্তাদ। আরে কি ব্যাপার? আমার নাম কাজী আমদাদুল হক মানিক। আমি সারদার ট্রেনিং এ মেডেল পাইয়া পুলিশ বাহিনীর একজন সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই কদমপুর থানায় একজন পুলিশ হিসাবে যোগদান করিতে আসিয়াছি। বাবা সাবাস। কিন্তু এখন তো ভিতরে যাওয়া যাবে না। কেন উস্তাদ? ওই যে চিৎকার শুনতেছ না, ওসি সাহেব এখন অপারেশন থিয়েটারে। ওসি সাহেব অপারেশন থিয়েটারে? মানে উনি কি ডাক্তার? হাসাইলা, উনি ডাক্তার না, উনি আর ডিউটি বেকা বোকা থাকলে জায়গা মতো সেট করে দেয়, মানে পাইলিং। পাইলিং মানে? আমি একটু দেখে আসি। যাও 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 যাও। স্বীকার করবো স্বীকার করবি আরে কি ব্যাপার? ওস্তাদ, এই সবাই দিকে আসো। এই কি হচ্ছে? কি কি হলো? কি হলো নাকি? এই দেখি, হায় হায়, তো ফিট হয়ে গেছে রে। এই আর জলদি পানি আন, পানি আন, পানি আন। হাই কি না রে, ফিট হয়ে গেছে রে। আরে পানি আন না। এই সাথে গেলি এনে কি হয়েছে? স্যার, নতুন ছেলে কনস্টেবল হিসাবে জয়েন করতে আইছিল। এই অবস্থা কেন? স্যার, ফিট হয়ে পড়ছে। কোন ফিটের ব্যারাম আছে নাকি? না স্যার, আমার মনে হয় আপনার বানানো দেখা ফিট হয়ে পড়ছে। বানানো দেখে ফিট হয়েছে? পুলিশের চাকরি করবার আইছে ও। এই শালার এটা আগে বানানো উচিত। এই শালার সরাইতেন। না 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 না, শালার বেড়া কেনে সাথে গেলি যে এদিকে আও। শালার এই এদিকে আও। ওই মহিলার সাথে আলাপ করো, বলো রাজি হলে ছেড়ে দেবো, আর তা না হইলে কিন্তু অশ্ব কেসে ঢুকাই দেবো 14 বছর। ঠিক আছে স্যার। ঠিক আছে, আলাপ করে তাড়াতাড়ি আহ। ওই সেকেন্ড অফিসারে ডাক দে। ইয়েস স্যার। রাজি হইয়া যাও, মায়াটারে আজ রাইতে ওই বেগমের বাসায় পাঠিয়ে দিও। আপনারা কি বলেন? আপনারা কি অরাজকতা পাইছেন? আমার ছেলেটারে বিনা কারণে ধইরাই না পিটাইতেছেন। বিনা কারণ কেমনি? কারণ আছে, বুঝো না? হ্যাঁ, আপনাদের ধর্ম নাই, দেশে আইন নাই। আইন তো আছেই, আইন নিতে আমরা। হ্যাঁ, আমি এই জায়গায় দাঁড়িয়ে বুক ফাটায় চিৎকার করবো। পেঁচাই কোনো লাভ হবে না। পেঁচাইলে লাভ হবে এইটা, তোমার ছেলের পিঠার বাড়ি দুটা বেশি পড়বো আর কেসটা জোরালো হবে, এই আর কি। দেন গা, ওরে জেলে দেন গা, ফাঁসি দেন গা। আপনাদের যা ক্ষমতা আছে সব দেখান। আমি তো শেষ হয়ে গেছি। আমার বাড়ির দরজার কাছে গেলে আমি বটে দিয়ে ঘুমাবো, বটে দিয়া। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, রাম দিয়া ডাকাতি কেসের আইও তুমি না? জি। রাম দিয়ার কেসে ওই ছেলেটার নাম দিয়া দাও।
লেখবা অশ্ব সহ ওরে ধরা হইছে। স্যার ও তো অস্ত্র সহ ধরা পড়েনি। ফুলবেড়া বাজার থেকে যে অশ্ব উদ্ধার করাইছে তার থেকে একটা রাইখে দিছিলাম, সেইটা দিয়ে চালান দিয়া দাও। এ কাজ আমি করতে পারবো না। কেন? স্যার এটা অন্যায়। এই ছেলেটার অপরাধ কি? ওর অপরাধ তো বোধ হয় ওরা গরিব, ওর একটা সুন্দরী যুবতী বোন আছে। চুপ! তোমারে যেটা আদেশ দিচ্ছি সেইটা করো। না স্যার, আমি এ কাজ কখনো করতে পারবো না। Get out! বেরো! এই কাজ আমি নিজেই করা পারি।